নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি তারা জানাচ্ছে। বেতন বৃদ্ধি কি সত্যিই হবে? কি আপডেট উঠে আসছে? চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। একই কাজ একই দায়িত্ব তবু চরম বৈষম্য কেন? 192 আইটি স্বীকৃতির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব রাজ্যের আইসিটি শিক্ষকরা। আচ্ছা, পথে নেমে নয়, ডিজিটাল মাধ্যমেই নিজেদের ন্যায্য অধিকার ও সরকারি মর্যাদার দাবিতে প্রচার চালাচ্ছেন ষষ্ঠ সপ্তম পেজের শিক্ষকরা। ডিজিটাল ভারত এবং ডিজিটাল পশ্চিমবঙ্গ গড়ার অন্যতম প্রধান কারিগর হলেন রাজ্যের বিদ্যালয়গুলিতে কর্মরত আইসিটি শিক্ষকরা। জাতীয় শিক্ষানীতি এবং ডিজিটাল শিক্ষার লক্ষ্য পূরণে এই শিক্ষকদের অবদান অনস্বীকার্য। কিন্তু যে শিক্ষকরা রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল দুনিয়ার আলো দেখাচ্ছেন, আজ তারাই চরম ও বৈষম্য অন্ধকারের শিকার। কাজ এক, দায়িত্ব এক, লক্ষ্য এক, আইসিটি স্কুল প্রকল্প একটাই। এই স্লোগানের সামনে রেখে নিজেদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে এবার সোশ্যাল মিডিয়া জুড়ে জোরালো প্রচার চালাচ্ছেন ষষ্ঠ সপ্তম পেজের শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষকদের মূল অভিযোগ চরম প্রশাসনিক বৈষম্য নিয়ে তাদের দাবি। প্রথম থেকে পঞ্চম ফেজ নিযুক্ত আইসিটি শিক্ষকরা প্রথমে কোম্পানির মাধ্যমে চুক্তিতে নিয়োগ হলেও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের 192 আইটি নোটিফিকেশন অনুযায়ী তারা সরকারি চুক্তিবদ্ধ কর্মী হিসেবে শিক্ষিত নিরাপত্তা পেয়েছেন। অথচ ষষ্ঠ সপ্তম পেজের শিক্ষকরা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে একই প্রকল্পে ডিজিটাল শিক্ষা প্রদান করলেও তাদের 192 আইটি আর আওতায় আনা হয়নি। তারা আজও কোম্পানির অধীনে চুক্তিবদ্ধ কর্মী হিসেবেই কর্মরত, যা একই কাজ এবং একই দায়িত্ব থাকা সত্ত্বেও এক চূড়ান্ত বঞ্চনার শিকার। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটিয়ে আইসিটি শিক্ষকরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে কয়েকটি সুনির্দিষ্ট দাবি প্রসারণের সামনে তুলে ধরেছেন। প্রথম দাবি, প্রথম থেকে পঞ্চম পেজের মতো ষষ্ঠ সপ্তম পেজের শিক্ষকদের 192 আইটি নোটিফিকেশন অনুযায়ী সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ পার্মানেন্ট করে দিতে হবে। একই প্রকল্পে কোনো বৈষম্য রাখা চলবে না। সকল আইসিটি ইনস্ট্রাক্টরদের জন্য সমান নীতি প্রয়োগ করতে হবে। দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করে ন্যায্য বেতন কাঠামো দিতে হবে। পরিষেবা সুরক্ষা এবং স্থায়ীকরণ অবিলম্বে সুনিশ্চিত করতে হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।